আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক সহজ একটি নকশি পাখা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এখানে আমি বরাবর করে মোট 13টি ঘর করে নেব। 13টি ঘরের উপরে আমি কালো সুতা দিয়ে কাজ করব। যারা একেবারেই নতুন একটি নকশি পাখা তৈরি করতে যাচ্ছেন, এই ভিডিওটি দেখে পাখা তৈরি করতে পারেন, কারণ এই পাখাটি আগের পাখা থেকে অনেক সহজ। প্রথম অবস্থায় একটু সহজ যে পাখাগুলো আছে ওইগুলো করে নিলে একটা মোটামুটি ধারণা আসে। তাই এই পাখাটি হচ্ছে একেবারেই ইজি একটা পাখা। আমি এখানে বরাবর করে গোলাপি কালার মোট 13 ঘর নিয়ে নেব। একটা চাক আমি এভাবে দেখুন, চাকের ভিতরে এভাবে কাপড় পেঁচিয়ে নিয়েছি। তারপর বরাবর করে এবার ঘরগুলো করে নেব। দেখুন, আমার এখানে মোট 3টা ঘর হয়েছে। এরকমভাবে মোট 13টি ঘর হবে। 13টি ঘর করার পর আমি তারপরে কালো সুতা দিয়ে তার উপর দিয়ে কাজ করব। পাখার অর্ধেকটা সাইড করে নিতে পারলে বাকি অর্ধেকটা সাইড আগের মতনই হয় বেশিরভাগ পাখার ক্ষেত্রে। দেখুন, এখানে আমার মোট 5টা ঘর হয়ে গেছে। এভাবে করে মোট 13টি ঘর আমি করে নিলাম। এবার দেখুন, এবার পাখাটাকে একটু ঘুরিয়ে এই পাশ দিয়ে প্রথমে হচ্ছে আমি গনে গনে 6 সুতার উপরে, তারপর হলো 1 সুতার নিচে আবার 6 সুতার উপর দিয়ে দেব। 1 নম্বর ঘরের কাজ শেষ। আমি পাখাটা একটু ঠিক করে নেই। এবার আমি 2 নম্বর ঘরের কাজ করব। 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আমি সুতা গেঁথে নিলাম। তারপরে হচ্ছে তার ঘর থেকে ঠিক 1 ঘর কম করে, মানে 5 ঘর, 5 ঘরের উপর দিয়ে 3 ঘরের নিচে দিয়ে আবার 5 ঘরের উপর দিয়ে দিলাম। এবার হলো আমার 3 নম্বর ঘরের কাজ। 3 নম্বর ঘরের কাজের জন্য ঠিক আগের মতনই করে আগের ঘর থেকে ঠিক 1 ঘর কম করে নেব। আমার সুতাটা বারবার দেখুন গিট লেগে যাচ্ছে, এভাবে ঠিক করে দিলাম। এবার হচ্ছে 5 ঘরের উপরে, তারপরে হচ্ছে আবার 5 ঘরের নিচে আবার হলো তার উপর দিয়ে দিলাম। প্রথম আমি 6 ঘর, তারপর 5 ঘর, তারপর হচ্ছে 4 ঘর। হ্যাঁ, এবার হলো আমি 3 ঘরের উপর দিয়ে দেব। তারপর হচ্ছে 7 ঘরের নিচে আবার আমি 3 ঘরের উপর দিয়ে দিলাম। এবার হলো আমার 5 নম্বর ঘরের কাজ। 5 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে আমি 2 ঘরের উপরে, তারপর হলো এবার 9 ঘরের নিচে আবার 2 ঘরের উপর দিয়ে দিলাম। দেখুন, পাখাটি অনেক সহজ, অনেক সহজ। যে কেউ চাইলে পাখাটি করে নিতে পারবেন। এবার আমি এরপরের করার কাজ করব। এবার হচ্ছে 1 সুতার উপর দিয়ে মাঝখান দিয়ে সবটা নিচে দিয়ে দেব। তারপর আবার 1 সুতার উপর দিয়ে দেব। দেখুন, এবার হলো আমি 1 সুতার উপর দিয়ে তারপরে হচ্ছে মাঝ বরাবর একটা ঘর নিয়ে নেব। তারপর আবার লাস্টে দিয়ে একটা ঘর করব। দেখুন, আমার মাঝ বরাবর ঘরটা হয়েছিল। প্রথমে 1 ঘর, তারপরে হচ্ছে 5 ঘরের নিচে, তারপর 1 ঘরের উপরে, 5 ঘরের নিচে, তারপর আবার হচ্ছে 1 ঘরের উপর দিয়ে হলো। আমি এভাবে পাখাটা ঠিক করে দিলাম। মাঝখানের ঘরের উপর দিয়ে গিয়েছে। তারপরে পরের ঘরের কাজ করব আমি। এবার হচ্ছে একেবারে নিচে দিয়ে দেব। নিচে দিয়ে একেবারে 6 সুতার ও 5 সুতার নিচে, 1 সুতার উপরে, 1 সুতার নিচে এবং একবারে বরাবর নিচে দিয়ে দেব।
5 সুতার নিচে 1 সুতার উপরে 1 সুতার নিচে 1 সুতার উপরে এবং আবার 5 সুতার নিচে দিয়ে হবে। এই ঘরের কাজগুলো সম্পূর্ণ আগের ঘরের মতন করে নিলেই হবে। দেখুন এবার 1 সুতার উপরে 5 সুতার নিচে 1 সুতার উপরে আবার 5 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। এটা হচ্ছে আমার 8 নম্বর ঘরের কাজ। 8 নম্বর ঘরের কাজ, 9 নম্বর, এগুলো প্রত্যেকটা ঘরের কাজ এবার আগের ঘরগুলো যেভাবে হয়েছে ঠিক ওইভাবে করে দিলেই হবে। আগের আপনার 8 নম্বর ঘরের কাজ আর হলো 6 নম্বর ঘরের কাজ ঠিক একরকম। তারপর হচ্ছে 9 নম্বর ঘরের কাজ আর 7 নম্বর ঘরের কাজ ঠিক একরকম। তারপর হচ্ছে 10 নম্বর ঘরের কাজ আর 6 নম্বর ঘরের কাজ ঠিক একরকম। এইভাবে আগের ঘরের কাজগুলো যদি আপনি ফলো করেন দেখবেন ঠিক ওইভাবে ঘরগুলো হচ্ছে। তাই বললাম এই পাখাটা একেবারেই সহজ। যারা একেবারে নতুন আছেন তারা খুব সহজে এই পাখাটি করে নিতে পারবেন। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এর দ্বিতীয় পর্ব আমাকে কমেন্টে জানাবেন দিব কি না, তাহলে আমি এর দ্বিতীয় পর্ব দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা কাজ এখন ঠিক আগের কাজের গুলার মতোই হবে। এই পাখাগুলা দেখতে অনেক সুন্দর আর অনেকটাই মজবুত হয়। যদিও সুতার কাজ, তারপরে এই পাখার কাজগুলো অনেকটাই মজবুত হয়। প্রত্যেকটা কাজ ঠিক আগের ঘরের কাজগুলোর মতোই হচ্ছে।